Hello everyone, Assalamu alaikum. I hope that you all are very fine. Dear learners, আজকের লেসনে আলোচনা করব কিভাবে WH what whom দিয়ে পজিটিভ কোয়েশ্চেন করতে হয়। whom এর অর্থ হচ্ছে কাকে। যেমন দৈনন্দিন জীবনে আমরা কিন্তু ঠিক সচরাচর এভাবে কোয়েশ্চেন করে থাকি। যেমন তুমি কাকে বকা দাও, তোমরা কাকে অপমান করো, সে কাকে সাহায্য করে। ডিয়ার লার্নার্স, এই ধরনের বাক্য আমরা খুব সহজেই বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো একটি মাত্র স্ট্রাকচার শিখে। সুতরাং আজকের স্ট্রাকচার হচ্ছে হুম ডু আই টিচ ইংলিশ। এর অর্থ হচ্ছে আমি কাকে ইংরেজি শেখাই। ডিয়ার লার্নার্স, এই স্ট্রাকচারের সাবজেক্ট এবং ভার্ব পরিবর্তন করে আমরা কিন্তু খুব সহজেই একাধিক সেন্টেন্স তৈরি করতে পারি। এক্ষেত্রে আমি কিছু এক্সাম্পল সেন্টেন্স ব্যবহার করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমরাও ঠিক একই পদ্ধতি অ্যাপ্লাই করে এই স্ট্রাকচারের সাবজেক্ট ভার্ব পরিবর্তন করে একাধিক সেন্টেন্স তৈরি করতে পারো। যেমন তুমি কাকে বকা দাও, হুম ডু ইউ স্কল্ড। তোমরা কাকে অপমান করো, হুম ডু ইউ ইনসাল্ট। সে কাকে ধন্যবাদ জানায়, হুম ডাজ হি থ্যাঙ্ক। সে কাকে বিপদে সাহায্য করে, হুম ডাজ শি হেল্প ইন ডেঞ্জার। তারা কাহাকে মারধর করে, হুম ডু দেই বিট। লোকটা কাকে ধন্যবাদ জানায়, হুম ডাজ দ্য ম্যান থ্যাঙ্ক। তুমি কাকে আমার ব্যাপারে বলো, হুম ডু ইউ টেল অ্যাবাউট মি। তোমরা কাকে সাহায্য করো, হুম ডু ইউ হেল্প। ছেলেটা কাকে সন্দেহ করে, হুম ডাজ দ্য বয় সাসপেক্ট। মেয়েটি কাকে পরামর্শ দেয়, হুম ডাজ দ্য গার্ল গিভ অ্যাডভাইস। ডিয়ার লার্নার্স, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে এই স্ট্রাকচারের সাবজেক্ট এবং ভার্ব পরিবর্তন করে একাধিক সেন্টেন্স তৈরি করেছি। ঠিক একই পদ্ধতি অ্যাপ্লাই করো, প্র্যাকটিস করো। থ্যাংকস ফর ওয়াচিং।